স্বাধীনতার 53 বছর পরে কেন বাংলার সুফিজমের উপরে এই অতর্কিত হামলা? মাজার শরীফে যারা শুয়েছেন তারা শুয়েছেন আল্লাহর ওলিগণ, তারা মানুষের ক্ষতি করতে পারে না, বরঞ্চ তাদের রুহানি তাওয়াজ্জুর বরকতে আল্লাহ জমিনে রহমত প্রেরণ করে থাকেন। আজকে যদি কোনো মাজার শরীফে ভণ্ডামি চলে, আইনের আওতায় এনে সেই সব ভণ্ডদেরকে আপনারা রাষ্ট্রীয় অবকাঠামোগত উন্নয়নের সংবিধানের ধারা মোতাবেক আপনারা তাদের শাস্তি প্রদান করুন। আমি আজকে বাংলাদেশ সুফি কনফারেন্সের যুগ সন্ধিক্ষণের একটি মঞ্চে নিজেকে হাজির করেছি সত্যিকার অর্থে কারবালার চেতনায়। আমি যে পার্টি করি সে পার্টি জাকের পার্টি। আমার এই পার্টির চেয়ারম্যানের কাছ থেকে আমি হুকুম না নিয়েই আহলে সুন্নাত আল জামাতের পক্ষে কারবালার চেতনায় নিজেকে অদূত আহ্বান রেখে বাবর আল আজহারির একটি ফেসবুকের দাওয়াতে সউদ্যোগে চলে এসেছি। কথাটি হচ্ছে এই, জাতিকে যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় পরিচালিত করতে হয়, সেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় কারা পরিচালিত হয়েছিল, তাদের দর্শন কি, তাদের জীবন পরিচালনার বিধানগুলো কি ছিল, তার সত্যিকার শিক্ষা থেকে আমরা বঞ্চিত রয়েছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তার যেই পথ, সেটা সূরা ফাতিহার মধ্যে ঘোষণা করা হয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কারা? নবিয়ানা, সিদ্দিকানা, শুহাদা ওয়াস সালিহিন। সেই নবীর যুগ আমাদের কাছে আর নেই। সিদ্দিকে আকবর, সাইয়েদনা আবু বকর সিদ্দিক, আমরা আসলে সময় শেষের কথা দিয়ে যদি সমস্যায় না যেতে পারি, তাহলে আসলে আমরা সমাধান খুঁজতে পারবো না। সমস্যার দ্বারগোড়ায় যেতে হবে। স্বাধীনতার 53 বছর পরে কেন বাংলার সুফিজমের উপরে এই অতর্কিত হামলা? মাজার শরীফে যারা শুয়েছেন তারা শুয়েছেন আল্লাহর ওলিগণ, তারা মানুষের ক্ষতি করতে পারে না, বরঞ্চ তাদের রুহানি তাওয়াজ্জুর বরকতে আল্লাহ জমিনে রহমত প্রেরণ করে থাকেন। আজকে যদি কোনো মাজার শরীফে ভণ্ডামি চলে, আইনের আওতায় এনে সেই সব ভণ্ডদেরকে আপনারা রাষ্ট্রীয় অবকাঠামোগত উন্নয়নের সংবিধানের ধারা মোতাবেক আপনারা তাদের শাস্তি প্রদান করুন। এতে সকল ওলি আল্লাহ দরবারের অনুসারীগণ, সকল সুন্নি মুসলমান, সকল আল্লাহর রাসূলের প্রেরিত সেই মাহবুব বান্দাগণ আপনাদেরকে সমর্থন করবেন। কিন্তু খবরদার, যারা দুনিয়া থেকে চলে গেছে, যাদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করেছেন লা খাউফুন আলাইহিম, অবশ্যই তাদের প্রতি আপনারা এই দুনিয়ার মানুষ অপমানজনক শিষ্টাচার করতেছেন তো করতেছেন। তারা সেই আলেমে সুর, যেই সুরাত, দাড়ি, টুপি, জুব্বা এবং পাগড়ি সহ সেই সব ওলি আল্লাহদেরকে আতঙ্কিত, অঘোষিত, অপমানজনক সেই দৃষ্টিকোণ আজকের বাংলার জমিনে প্রতিষ্ঠিত হচ্ছে একের পর এক। বিষয় হচ্ছে, আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন, বহু লক্ষ লক্ষ কোটি কোটি জাকেরান, আশেকান, মুরিদের অনুসারীগণ রয়েছেন, কিন্তু আমরা একটি প্ল্যাটফর্মের মধ্যে অন্তর্ভুক্ত নই। আপনারা আসুন, সমন্বয় করুন, পরিচালিত হন সত্যের পথে, যেই পথ নবিয়ানা, সিদ্দিকানা, শুহাদা ওয়াস সালিহিন চলে গেছেন, সেই পথে আমরা নিজেদেরকে পরিচালিত করতে চাই, আমাদের রাষ্ট্রকে পরিচালিত করতে চাই, আমরা সমাজ বিনির্মাণ করতে চাই, আমরা একে অপরের মানবতার জন্য আমাদের হাতে অমুসলিমরাও নিরাপদ। সেই সুফিবাদের সেই কথাগুলো
কিছুক্ষণ আগে পূর্ব বক্তারাও বলে গেছেন, যেখানে অমুসলিমরাও নিরাপদ মুসলমানের কাছে রাসূলের হাদিস অনুযায়ী, সেখানে একজন আল্লাহর ওলির রওজা কারা ভাঙতেছে? কোন অমুসলিম এসে ভাঙে নাই। এই কারবালা সেই কারবালার ঘটনাকে মনে করিয়ে দেয়। ৭২ জন আহলে বায়াতের পক্ষে বিপক্ষে ২২,০০০ সেই এজিদি মুসলমানগণ, সেই সংগঠন যেই অত্যাচার করেছিল, সেই এজিদি মুসলমানরা পুনরায় এই দেশের ওলি আল্লাহ সকলের উপরে, আল্লাহর মনোনীত ব্যক্তিদের উপরে তারা পুনরায় জাগ্রত হয়েছেন। সেই সময় কারবালার ইতিহাসকে, কারবালার বিচার সংগঠিত হয় নাই, কিন্তু এখন যে কারবালা ঘটাতে চাচ্ছে, এখনকার বিচার আপনাদেরটা আপনারা নিতে হবে। প্রেমের মাধ্যমে আমরা এখনো পর্যন্ত চলে আসছি, এই প্রেমকে যেন কেউ সংঘাতে পরিণত না করে, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমার জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল বলেছেন, যদি এদেশে সত্যকে প্রতিষ্ঠিত করতে চান, ছোট ছোট দরবার শরীফ থেকে আরম্ভ করে ১৭,০০০-এর উপরে খানকা এবং দরবার শরীফের মনোনীত ব্যক্তিদ্বয় রয়েছেন, আপনারা আসুন, আমরা একসাথে বসি, আমরা কথা বলি কিভাবে সত্য জনতাকে, মুসলিম জনতাকে, আহলে সুন্নাত আল জামাতকে, বাংলার আপামর জনসাধারণকে ধর্ম বর্ণ নির্বিশেষে বিনয়ের মাধ্যমে একটি রাষ্ট্র পরিচালনা করা যায়। সেই জন্য আপনাদের প্রতি আকুল আবেদন রইল, আসেন, বসেন, কথা বলেন। মতের বিরোধী যদি কিছু থাকে, সেটা পরামর্শের মাধ্যমে সেটা সংস্কার করা যাবে, কিন্তু আর নয় একা একা বসে থেকে এক একটি ছাতার নিচে নয়। আসুন বটবৃক্ষের নিচে যে আমরা আমাদের শক্তিকে প্রকাশ করি, এদেশের সকল জনগণকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগণকে শান্তির ঘোষণা দিয়ে ইসলামের সত্য পতাকা, শাশ্বত মহামান্বিত ইসলামকে প্রতিষ্ঠিত করি। হৃদয় রাজ্যে ইহকাল পরকালের জন্য শান্তি নসিব হোক, এই আশা ব্যক্ত রেখে আজকের সুফি সমাজকে, আজকে সকল দরবারের সুন্নিয়াতের মুসলমানকে শক্তি জাগরণের লক্ষ্যে আপনাদের প্রতি বলি, এই জীবন একদিন শেষ হয়ে যাবে। এই জীবনকে, আমাদের জীবনকে শক্তিশালী এবং সুন্দর জীবন বিনির্মাণে আমরা যেন ঐক্যবদ্ধ হই, এ আশা ব্যক্ত রেখে সকল মুসলমানের পাশে জাতি ধর্ম নির্বিশেষে আমরা ঐক্য আছি। ইনশাল্লাহ কেউ যেন আমাদের দিকে তাদের সেই হিংসার চোখ না জাগ্রত করতে পারে, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ধন্যবাদ সবাইকে।